আসসালামু আলাইকুম দর্শক। ছাত্ররা বা ছাত্রদের নতুন দল এনসিপি আসলে তারা কি চাইছে? তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইছে, মানে দল হিসাবে নিষিদ্ধ চাইছে আওয়ামী লীগকে, নাকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে বা চাইছে? আমার প্রশ্নটি হচ্ছে এই জায়গায়, এবং একই সঙ্গে আমি একটু কনফিউজড। আমি এতদিন জেনে আসলাম, এতদিন শুনে আসলাম তাদের সকল ভাষণে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চাইছে। তারা চায় না একটা ফ্যাসিস্ট দল এই দেশে রাজনীতি করুক। তারা দল হিসাবে আওয়ামী লীগকে ব্যান চেয়েছে। তারা চেয়েছে যে আওয়ামী লীগকে এমন ভাবে নিষিদ্ধ করা হোক যেন আওয়ামী লীগ আর ফিরে না আসে। এটা হচ্ছে এক নাম্বার। আমি এতদিন সকল ভাষণে এটা শুনেছি। এবং আওয়ামী লীগকে যদি দল হিসাবে নিষিদ্ধ করা হয়, তাতে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম এমনিতেই বন্ধ হয়ে যায়, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু এখন এসে আমরা কি দেখতে পাচ্ছি? এখন এসে আমরা দেখতে পাচ্ছি যে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম। সেটিও আবার কি, এখানে একটা কিন্তু রাখা হয়েছে। সেই কিন্তুটি হচ্ছে যে আওয়ামী লীগের যতদিন বিচার পরিচালনা, মানে বিচার কার্য শেষ না হয়, ঠিক ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, কোট আন কোট। সো এই যে কার্যক্রম নিষিদ্ধ এবং দল নিষিদ্ধ, এই দুটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, এবং এই দুইটার আমাদেরকে বোঝা উচিত। দেখুন, সর্বপ্রথম হচ্ছে আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল। আবার এটাও সত্য যে আওয়ামী লীগ এই পুরো যে ফ্যাসিস্ট যে কাঠামো, কিংবা 17 বছর একটা ক্ষমতা পুঁথিগত করে রাখা, বা ক্ষমতাকে কেন্দ্র করে আপনার মানে অপোজিট যারা চিন্তা করে, কিংবা আপনার অপোজিশন যে দলগুলো রয়েছে, সেই দলগুলোকে দমন পীড়নের মাধ্যমে একটা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার একটা পরিকল্পনা আওয়ামী লীগের ছিল, এবং সে অনেকাংশে সেটাতে সফল হয়েছে। এবং কিভাবে একটা দেশের মধ্যে, মানে দেশের পয়সাকে কিভাবে আপনার ঘুরিয়ে পেঁচিয়ে কি করতে হয় না করতে হয়, এর থেকে ভালো বুদ্ধি কারোর ছিল না। এটাও যেমন সত্য, আবার আওয়ামী লীগ 71-এর আগে দেশকে যেভাবে পরিচালনা করেছে, বা দেশে তখন একটাই দল ছিল, সেটাও স্বীকার করে নিতে হবে। এখন এই এমন ঐতিহাসিক একটা দলকে আপনি হঠাৎ করে নাই করে ফেলবেন, সেটা সম্ভব না, সেটা আসলেই সম্ভব না। এবং এই যে এত কনফিউশন, এই যে আপনার ছাত্রদের মধ্যে এবং ছাত্রদের ডিমান্ডের মধ্যে যে কনফিউশন, এটাতে আমি অনেকটাই হতাশ হয়েছি, অনেকটাই না, বেশ হতাশ হয়েছি আমি। আমার ধারণা ছিল তারা যে আন্দোলনটি করেছিল সেটা হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করার জন্য। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ, মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধতেই তারা উচ্ছ্বাসিত। এখন কি তারা এইটা বলবে যে এক স্টেপ করে তাদের দাবি মানা হচ্ছে? এমন কিছু কি? দেখুন, এর পেছনেও একটা বড় স্ক্রিপ্টেড স্টোরি রয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে, এবং আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করা, তারপরে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আপনার আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেয়া। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। একজন আব্দুল হামিদ, তিনি তো এই সেই ফিগার নন। আমি ধরে নিচ্ছি যে তিনি আওয়ামী লীগের কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলেন না, তবে তার নামে একটা মামলা ছিল। এখন এয়ারপোর্টে যখন যাওয়া হয়, তখন জানতে চাওয়া হলো যে তার নাম কি নিষেধাজ্ঞার লিস্টে আছে কি নাই, এবং এটাও জানা গেল যে তখন আপনার এয়ারপোর্ট অথরিটি যখন জানতে চাইল যে তার নাম লিস্টে আছে কি নাই, তখন জানানো হয়েছে যে না, তার নাম লিস্টে নাই। যদি তখন আপনার এয়ারপোর্ট অথরিটি বলল যে যদি তার নাম লিস্টে না থাকে, তাহলে তাকে সসম্মানে যেতে দেওয়া হোক। এখন আমার প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের এত বড় একটা ফিগার, আবার যার নামে একটা হত্যা মামলাও রয়েছে, তার নাম লিস্টে কেন নাই বা কেন থাকবে না, এটা নিয়ে একটা প্রশ্ন জাগে। আমি পুরো এই কথাটি কিন্তু বলছি একটা
ছাত্রদের কিংবা দেশের মানুষের চিন্তাধারা এবং সংবাদে যা এসছে, সংবাদ মাধ্যমগুলোতে যা এসছে, সেগুলোর উপরে বেস করে কথা বলছি। এগুলো কিন্তু আমি কোনো মন গড়া কাহিনী বলছি না, আমি কারোর পক্ষে বা আমি কারোর বিপক্ষেও যে কথা বলছি না। আমার মনে জাস্ট কৌতূহল হলো, তাই আমি প্রশ্নগুলো রেখে এক এক করে সামনে এগিয়ে যাচ্ছি। অতএব এই যে ওনার নাম লিস্টে নাই এবং এয়ারপোর্টে কি ওনাকে কেউ চিনলো না, জানলো না, কেউ খবর দিতে পারলো না, উনি গোপনে দেশ ত্যাগ করে গেলেন, এই যে পুরো স্ক্রিপ্টেড ঘটনা, এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা যেটা ক্রিয়েট করা হলো, মেয়র আইবিকে গ্রেফতার করা। হ্যাঁ, এইদিকে সবার মনোযোগ এইদিকে থাকবে, ওই দিক দিয়ে তিনি চলে যাবেন। এই যে বিষয়গুলো, এগুলো আসলে কার কারণে হচ্ছে? এইগুলো আসলে গত 16 বছরে দেশের মানুষ দেখতে দেখতে এখন দেশের মানুষ এসে এগুলো প্রশ্ন করা শুরু করে দিয়েছে। আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ বুলান, তবেই দেখবেন মানুষের প্রশ্ন যে এই ধরনের স্ক্রিপ্টেড ঘটনা কেন ঘটানো হচ্ছে, তার মানে কি বোঝায়। এবং সেই কারণেই হয়তোবা ছাত্ররা বা ছাত্রদের নতুন দল এনসিপি আপনার গেছে আন্দোলন করবার জন্য। এখন আমি যদি ভুল না হয়ে থাকি, এনসিপির যিনি প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু আপনার 3টা দাবি দিয়েছিল। সেই 3টা দাবির মধ্যে কিন্তু একটা দাবি ছিল হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোথাও কিন্তু বলা হয় নাই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তো একটা দাবি কি আপনার মানা হয়েছে? এখন এই যে ছাত্র এই যে একটা উল্লাস করা হচ্ছে, তারপরে হচ্ছে আপনার প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, এইগুলো দিয়ে এই যে একটা কনফিউজিং যে যাত্রা, এই যাত্রার অংশই বিএনপি হতে চায়নি। এবং বিএনপি কেন এই যাত্রার অংশ হতে চায়নি তা আমি আমার পরের এপিসোডে আপনাদেরকে বলবো। তবে এখনকার মতো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করা, সেটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সমর্থকদের আসলে কিছু আসে যায় না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা মতাদর্শের জায়গা হচ্ছে মানে একটা বড় রাজনৈতিক দলের বা বিএনপির হচ্ছে জাতীয়তাবাদের মতাদর্শ, এনসিপির একটা আলাদা মতাদর্শ, জামায়াতের একটা আলাদা মতাদর্শ আছে, আওয়ামী লীগের একটা আলাদা মতাদর্শ আছে। এখন আওয়ামী লীগের মতাদর্শ যারা লালন করেন তারা কখনোই আওয়ামী লীগকে ভুলবে না। এখন দল নিষিদ্ধ হোক কি কার্যক্রম নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ তাদের মনে রয়ে যাবে। যারা শেখ হাসিনাকে ভালোবাসে, যারা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, তাদের মানে তারা সেই ভালোবাসা তাদের মনে রয়ে যাবে। আপনি যদি একটু গত 16 বছর দেখেন, গত 16 বছরে এমন অনেক আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী রয়েছে যাদেরকে মূল্যায়ন করা হয় নাই, কিন্তু তারা মনে মনে আওয়ামী লীগকে ভালোবেসে গেছে। অতএব এটা হচ্ছে কমপ্লিটলি আপনার মনের ব্যাপার। এখন আপনি দল বা কার্যক্রম নিষিদ্ধ করতে পারেন, কিন্তু কারোর মন বা কারোর ব্রেন সেটাকে আপনি কোনোভাবেই রিফ্রেশ কিংবা মুছে দেয়া আপনি সেটা পারবেন না। ইতিমধ্যে কিন্তু সেই জিনিসটি ফেসবুকেও বা অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে কিন্তু ফুটে উঠেছে। অনেকের স্ট্যাটাস বা যারা আওয়ামী পন্থী বা যারা আওয়ামী লীগকে ভালোবাসে তাদের অনেক স্ট্যাটাসে কিন্তু এই বিষয়গুলো খুবই স্পষ্ট হয়ে উঠেছে। অতএব আমার কথা হচ্ছে যে দল বা কার্যক্রম নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? আমার কাছে কিন্তু সেটা মোটেও মনে হচ্ছে না। বরং আমি বিশ্বাস করি যদি শাস্তির আওতায় আনা হয় শক্তভাবে, এবং শক্তভাবে যদি তাদেরকে আইনের আওতায় এনে প্রশ্ন করা হয়, তবেই আমার কাছে মনে হয় যে আরো বেটার কোনো সলিউশন বের হতে পারে। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।